তাহলে যেগুলো থেকে প্রতি বছরের পরীক্ষা প্রশ্ন আসে, যে টপিকসগুলো থেকে, ওই টপিকসগুলো আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে তুমি এমসিকিউগুলো থেকে উত্তর কোনটা নয় সেটা বাদ দিতে হবে তোমাকে। অসীম দায় বলতে আসলে কি বোঝানো হয়, এটা কেন প্রধান অসুবিধা? অসীম দায় বলতে বোঝানো হয়, এটি অসীম দায় বলতে যেহেতু মালিক একজন, তাকে সকল দায় বহন করতে হয়, এমনকি ব্যক্তিগত সম্পদ সহ দায়বদ্ধ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ গ ইউনিটের অর্থাৎ বিবিএ ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ 24-25 সেশনের শিক্ষাবর্ষে আমরা 5 নম্বর কোয়েশ্চনটা আমরা অ্যানালাইসিস করতেছি। দেখো, নিচের কোনটি এক মালিকানা ব্যবসার সুবিধা নয়? এখানে বলা হচ্ছে নিচের কোনটি এক মালিকানা ব্যবসার সুবিধা নয়, তার মানে কি অসুবিধা। অসুবিধা কোনটি? আমরা যদি দেখি সহজ পরিচালনা, যেহেতু এক মালিকানা ব্যবসার মালিক হচ্ছে কয়জন? একজন, তাহলে সে নিজের ইচ্ছা মতো সহজে পরিচালনা করতে পারে। গোপনীয়তা রক্ষা, আমরা জানি মালিক যেহেতু আমি যদি এক মালিকানা ব্যবসা করি, আমার ব্যবসায় সকল গোপনীয়তা আমি রক্ষা করতে পারবো, ঠিক আছে, মালিক যেহেতু একজন, ঠিক আছে। আচ্ছা, অসীম, এখানে এটা অসীম দায় হবে। সহজ গঠন প্রণালী, আমরা জানি আমরা জানি এক মালিকানা ব্যবসার প্রধান সুবিধা হচ্ছে কি সহজ গঠন প্রণালী, আর প্রধান অসুবিধা হচ্ছে কি অসীম দায়। অসীম দায়, ঠিক আছে। তাহলে এখানে আসলে এটা হবে কি, এটা অসীম দায় হবে, এটা অসীম ব্যয় না, এটা হবে অসীম দায়, ঠিক আছে, এটা ব্যয় চলে আসছে। তাহলে সুবিধা নয় কোনটি? তাহলে আমরা বলবো প্রধান অসুবিধা হচ্ছে কি অসীম দায়। প্রধান অসুবিধায় কি অসীম দায়। আর আমরা জানি এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য কি একক মালিকানা। এগুলো নিয়ে আমি বিস্তারিত বলতে পারবো, তবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি প্রশ্নগুলো কিভাবে তুমি সলভ করবা, এমসিকিউগুলো তুমি কিভাবে সহজে সলভ করবা, ঠিক আছে। অনেক ক্ষেত্রে তুমি শুরুতে তুমি উত্তরটা খুঁজে পাবা না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে তুমি এমসিকিউগুলো থেকে উত্তর কোনটা নয় সেটা বাদ দিতে হবে তোমাকে, কোনটা উত্তর নয়। আমরা দেখতেছি এখানে বলছে সুবিধা নয়, সহজ পরিচালনা, এটা অবশ্যই সুবিধা, যেহেতু একজন সহজে পরিচালনা করা যায়। গোপনীয়তা রক্ষা, একজন মালিক যেহেতু একজন সহজে গোপনীয়তা রক্ষা করা যায়। সহজ গঠন প্রণালী, আমার কিছু টাকা আছে, আমি পানের দোকান করতেছি, পানের দোকান করে কোনো আইনগত কোনো প্রতিবন্ধকতা নাই, ঠিক আছে, কোনো আইন নাই, কোনো আইনগত পৃথক সত্তা নাই, কোনো আইনগত প্রতিবন্ধকতা নাই, ঠিক আছে, যার কারণে সহজে গঠন করা সম্ভব। তার মানে কি অসুবিধা কি অসীম দায়। অসীম দায় বলতে আসলে কি বোঝানো হয়, এটা কেন প্রধান অসুবিধা? অসীম দায় বলতে বোঝানো হয়, এটি অসীম দায় বলতে যেহেতু মালিক একজন, তাকে সকল দায় বহন করতে হয়, এমনকি ব্যক্তিগত সম্পদ সহ দায়বদ্ধ হয়। ধরো আমি একটা এক মালিকানা ব্যবসা করতেছি, ব্যবসার জন্য আমি ধরো ব্যাংক থেকে 10 লক্ষ টাকার লোন নিছি, আমার ব্যবসাটা খুব ভালো হয়ে যাচ্ছে। হঠাৎ করে বন্যার কারণে আমার ব্যবসায়ের প্রত্যেকটা পণ্য নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আমার তো দায় রয়ে গেছে, এখন আমার কোনো প্রোডাক্ট নাই, আমি আর বিক্রয় করতে পারবো না, সব নষ্ট হয়ে গেছে। এখন আমার ব্যাংকের টাকাটা আমাকে কি আমার ব্যক্তিগত সম্পদ বিক্রয় করা হলে ব্যাংকের যে 10 লক্ষ টাকার ঋণ ছিল সেই ঋণের টাকা আমাকে পরিশোধ করতে হবে, এখানে কোনো ছাড় নাই। যার কারণে বলা হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম। দায় অসীম বলতে কি বিনিয়োগকৃত মূলধনের বাইরে গিয়েও দায় সৃষ্টি হতে পারে, যে আমার বিনিয়োগকৃত টাকা তো আছেই, আমার যে ঋণ নিছি ঋণের টাকাটাও যেহেতু আমার শেষ হয়ে গেছে বন্যার কারণে, যেহেতু আমার প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গেছে, তাহলে আমার ব্যক্তিগত সম্পদও কি দায়বদ্ধ। ব্যক্তিগত সম্পদ বিক্রয় করা হলে আমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে, কোনো কিছু করার নেই। তাহলে আমাদের উত্তরটা কি হবে অসীম দায়। দেখো, আমাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে এক মালিকানা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা দেখি এক মালিকানা থেকে একটা প্রশ্ন হয়, ঠিক আছে, মাঝে মধ্যে একটা, ধরো 2 বছরে একটা করে প্রশ্ন হয়। এখন দেখো, আমাকে এটাও বুঝতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন কেমন আসে। এক মালিকানা ব্যবসা থেকে যেহেতু একটা প্রশ্ন হয়, বা 1 বছর আসলে আরেক বছর আসে না, এরকম একটা অবস্থা, তার মানে এক মালিকানা ব্যবসা 14 গোষ্ঠী উদ্ধার করার আমার দরকার নেই। আমাকে দেখতে হবে কোন জায়গাগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে। যেমন আমি যদি বলি শিল্পের প্রকারভেদ থেকে প্রতি বছরের পরীক্ষায় প্রশ্ন আসে, ব্যবসায় পরিবেশ থেকে প্রতি বছরের পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, ব্যবসার নীতিমালা থেকে প্রতি বছরের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে যেগুলো থেকে প্রতি বছরের পরীক্ষায় প্রশ্ন আসে, যে টপিকসগুলো থেকে, ওই টপিকসগুলো আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা আমরা কীভাবে বুঝবো? আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনগুলো অ্যানালাইসিস করেই বুঝবো কোন জায়গা থেকে প্রশ্ন কেমন হয়।